আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওই যে পেঁপে গাছটা পড়ে গেল, কত পেঁপে সব পড়ে গিয়েছে দেখো, ওই চুপড়িতে আছে, ধামাতে ছোট চুপড়িতে। তাই এগুলোকে বিক্রি করার জন্য আব্বা একটা আমাদের পাড়ায় দাদা সম্পর্কের হয়, মানে আমার ভাসুর সম্পর্কের হয়, তো তাকে বলল যে পেঁপেগুলো তুমি নেবে। ওই যে আসছে ওই ভাসুরটা নিতে, তো মা ডেকে নিয়ে এসছে। তো এসে উনি পেঁপেগুলো দেখছে যে বিক্রি করতে পারবে কি না। ওই দাদাটা সবজির ব্যবসা করে, বিক্রি করতে পারবে কি না উনি বলছিল, আমি তো পেঁপে কিনে এনেছি, তো এখন কি করে এতগুলো পেঁপে তো বিক্রি করা সম্ভব নয়। তো আমরা বলছি দেখো না, হয়েই যাবে, একটু চেষ্টা করলে হয়ে যাবে দেখো। তো বলছে আচ্ছা দেখি। এবারে দাম করছে যে কম দাম দেবে। উনি যে কিনে এনেছিল 16 টাকা করে, আর আমাদের বলছে যে 12 টাকা করে দেবে। কিচ্ছু করার নেই, এতগুলো পেঁপে পড়ে গিয়েছে, আর এতগুলো পেঁপে তো বাড়িতে খাওয়া সম্ভব না। জোর আমরা একটা কি দুটো খেতে পারবো, এতগুলো পেঁপে তো খাওয়া সম্ভব না, রেখে খেলে শুকিয়ে যাবে, পচে যাবে। তার থেকে বরঞ্চ যা আসে 12 টাকা করে আমরা দিয়েই দিলাম। তারপরে দাদাটা মেপে নিচ্ছে পেঁপেগুলো। তো মা বসে আছে দেখো, দাদাটা পেঁপেগুলো মেপে নিচ্ছে। আমরা বললাম যে বেকার নষ্ট না করার থেকে 12 টাকা করেই দিয়ে দিই। তো ওই 12 টাকা করে দিয়ে দিচ্ছে। দাদাটা যেহেতু পাড়ারই দাদা, চেনাশোনা, মায়েদের চেনাশোনা, তো ওই জন্য অনেক রকম গল্প করছে, ভালো মন্দ। উনি আবার ওনার ওই একটা মেয়েকে বিয়ে দিয়েছে, তো ওনার একটা মাত্র মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ের কী সব জিনিস টিনিস দিয়েছে সেই সব গল্প করছে। আর গল্প করতে করতে পেঁপেগুলো নিয়ে নিল। আর আমাদেরও কম দাম দিয়েছে, তো কি হয়েছে, তাও আমাদের উপকারই হয়েছে। কেননা এতগুলো পেঁপে যদি নাও নিত তাহলে আর কিছু করার ছিল না, না নিলে তো বেকার হয়ে যেত, শুকিয়ে যেত, আবার হয়রানি হতো, আবার লোক দেখতে হতো কে কিনবে কে কিনবে। তার থেকে বরঞ্চ নিয়ে নিয়েছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, তো দেখো কতগুলো পেঁপে উনি নিজেই কিনে নিল। তারপরে চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ভিতরে, আল্লাহর রহমতে সব গাছই আছে। তো লিচু গাছটা নেই, এটা তো আগের ভিডিওতে বলেছি। তারপরে দেখো আমাদের স্টিলের ডাবসটা কেমন উপুর করা রয়েছে ওখানে। আর দাদাটা না ওনার বাড়ির কথাই বলছে চাচিমার সঙ্গে, মানে আমার শাশুড়ি মা ওনার চাচিমা হয়, চাচিমার সঙ্গে বাড়ির কথা শেয়ার করছে, আর পেঁপেগুলো মেপে নিচ্ছে। ধামার পেঁপেগুলো অলরেডি মাপা হয়ে গিয়েছে, এবারে এই পেঁপেগুলো মেপে নিচ্ছে। তারপরে দেখো ফের চুপড়ির পেঁপেগুলো মেপে নিচ্ছে। পেঁপেগুলো মোট হয়েছিল 21 কিলো পেঁপে, এতগুলো পেঁপে 21 কিলো হয়েছিল। তারপরে তোমরাই জানো যে 21 কিলো পেঁপে 12 টাকা করে হলে কত করে হবে, কমেন্টে জানিও। হ্যাঁ, 21 কিলো পেঁপে 12 টাকা করে হলে আমি না দেখবো তোমরা বলতে পারো কি। আর আশা করি সবাই বলতে পারবে। হ্যাঁ, আর কি বলবো বলো, এইটুকুই বলার যে মজা করেই বলছি। এক্ষুনি আবার কমেন্টে আমাকে বলবে তুমি একা শিক্ষিত, আমরা কেউ শিক্ষিত কি, আমরা তো বলতে পারবো না। আমি তো, তোমরা তো বন্ধু হও বলো আমার, তো বন্ধুদের সঙ্গেই তো ইয়ার্কি মারে। হ্যাঁ, তো কিছু মনে করো না, জিজ্ঞাসা করলাম তো, এমনি বন্ধু তো, বন্ধুর সঙ্গেই ইয়ার্কি মারলাম যে 21 কিলো পেঁপে 12 টাকা করে হলে কত হবে কমেন্টে জানিও। তো তারপরে পেঁপেগুলো নিয়ে নিল, নিয়ে আবার চুপড়িতে তুলে দিচ্ছে, উনি চুপড়ি ধরেই নিয়ে যাবে। তারপরে মানে গাছটা পড়ে গিয়ে পেঁপেগুলো নষ্ট হচ্ছিলো, চিন্তা হচ্ছিলো যে একটা আল্লাহ একটা হেল্লা পাঠিয়ে দিল এই দাদাটা। দেখো উনি সবজির ট্রে আমাদের পাঁচিলের বাইরে ঢালাই রাস্তার কাছে এনে রেখেছিল, তারপর পেঁপেগুলো চুপড়িতে করে এনে ওতে করে নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ দাদাটার যেন ভালো বেচা কেনা হয়, পেঁপেগুলো বিক্রি হয়ে যায় সমস্ত পেঁপে, আর এটাই দোয়া করি। আর এই যে মনা খেলা করছে, হাঁটু হাঁটু করছে।